হ্যালো বন্ধুরা, মৌপিকা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ সকালে জলখাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মটর পনির আর লুচি। আর এখন আবার দুপুরের খাবারগুলো শেয়ার করতে চলে এসেছি। কারণ সকালবেলা জলখাবার তৈরি করার পর দুপুরে খাবার ইচ্ছে না করলেও, মন মানতে না চাইলেও কী হবে, পেট তো মানবে না। তাই কারণে আজকে আমি রান্না করব পাট শাক দিয়ে ট্যাংরা মাছ, সজনের ডাঁটা দিয়ে ডাল, আর বাঁধাকপির পকোড়া, আর সঙ্গে নিম বেগুন ভাজা, যেটা প্রায় প্রতিদিনই আমাদের খাবারের প্রথম পাতে থাকে। এই তেলের মধ্যে এখন দিয়ে দেব রাঁধুনি আর শুকনো লঙ্কা, আর মাছগুলোকে আগে থেকে আমি ভেজে নিয়েছি। আর দিয়ে দেবো থেতো করা রসুনগুলো যখন হালকা হালকা বাদামি হয়ে আসবে, তখন আমরা দিয়ে দেবো কেটে রাখা পাট শাক। আজ ঠিক করেছি বিকেলবেলায় কোথাও না কোথাও একটু বেরোবো, কারণ বার্থডের এক্সাম শেষ তো, অন্যান্য সময় টিউশন থাকে, আর এই উইকটা ওর সেমন একটা টিউশন নেই। সেই কারণেই আজকের দিনটা ছুটি, আর ওর টিউশনগুলোও বন্ধ। সেই কারণে কোথাও না কোথাও যাব। আর ঠিক করেছি রাতে কোনো একটা রেস্টুরেন্ট থেকেই খেয়ে আসবো, কারণ দুপুরে খাবারটা সেরকম হয়নি তো। যেহেতু আজকে ছুটির দিন মানেই একটু ঘুরতে যাওয়া, আড্ডা আর ভালো মন্দ কিছু খাওয়া, তাই না? যাই হোক, এই যে এখানে আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছিলাম আর জল দিয়ে দিয়েছিলাম। এবার একটু ভালো করে ফুটে উঠলে মাছগুলো দেবো। আর এদিকে এই যে দেখুন, ডালটাও বসিয়ে দিয়েছি, শাক এদিকে ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরেই হয়ে যাবে আমার শাক রান্না। ওই যে শাক দিয়ে মাছ ঢাকা বলে না, ঠিক সেরকমই। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম। শাক দিয়ে আমরা অনেক রকম মাছ দিয়ে রান্না করে খাই, যখন যেটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখুন, ডালটাও রান্না হয়ে গেল। ডাল জানেন তো, যাতে নুন হয়েছে কিনা বোঝার জন্য এই সম্বরাতেই নাকি বোঝা যায়। এটাও আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছিলাম, যে ডাল যখন সম্বরা দেব, তখন যখন বেশি করে টকবক করে যদি ফুটে ওঠে, তাহলে বুঝতে হবে যে নুনটা ঠিক আছে। আর এই যে আমার দুপুরের খাবার সব রেডি হয়ে গেছে। স্যালাড, সঙ্গে বাঁধাকপির পকোড়া, নিম বেগুন ভাজা, ডাল আর পাট শাক। চলুন তাহলে এবার খেয়ে নিই।